প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর প্র্যাকটিস সেট নিউ সিলেবাস থেকে 29 নম্বর আর 30 নম্বর দুটো সেট থেকে ম্যাথ। স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেকগুলো ম্যাথ আছে, বেশি মানে বলে সময় নষ্ট না করে সরাসরি ক্লাস শুরু করা যাক। প্রথম ম্যাথ 99 পূর্ণ 97/99 অঙ্কটা টুকি। ইন্টু 99 ছোটখাটোই দিয়েছে, বেশি বড় দেয়নি। 99 আমরা করতে পারি 100 থেকে 1 মাইনাস করলে 99 হয়, তাই না? এটা অঙ্ক এইভাবে নিবে, সুবিধা হবে সব থেকে। 100 থেকে 1 মাইনাস করলে 99, তারপরে এটা লিখলাম 97/99 ইন্টু 99। এই দুটো গুণ করলে কত হবে? 99। এটা গুণ, এটা যোগ হয়, তাই না? -99 প্লাস 97, এটা হলো বাই 99 ইন্টু 99, ব্র্যাকেট করে দিলাম, এটা কেটে দিলাম। এবার আমার কি হচ্ছে, এই জায়গাটা দেখো, 99 সাথে 100 গুণ 9900, মাইনাস 99 1 99 প্লাস 97 যোগ করতে হয়তো, কেটে দিলাম। -2 বেশি আছে এখান থেকে, এটা প্লাস 97 মাইনাস 99, -2 বেশি, -2 মাইনাস করতে হবে শুধু, বাস। আটানব্বই উত্তর কত? 98 কততে আছে? সি নম্বর উত্তর। 32 নম্বর 16 পূর্ণ 16 পাওয়ার 0.16, 16 পাওয়ার 0.16 ইন্টু 2 এর পাওয়ার 0.36, এর সরলতম মান কত? বেস আমাকে 1 করতে গেলে এই 16কে ভাঙলে আমরা কি লিখতে পারি? 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 লিখতে পারি। তাহলে আমরা এখানে 2 এর পাওয়ার 4 লিখে দিব। এই 4 কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, তো 4 16 64, অর্থাৎ 2 এর পাওয়ার 0.64 ইন্টু 2 এর পাওয়ার 0.36। এবার বেস যদি 1 থাকে, এ ইন্টু এ, আর পাওয়ার যদি এম ইন্টু এন থাকে ঘাতের অঙ্কে, তাহলে পাওয়ার কি হয়ে যায়? পাওয়ার হবে এম প্লাস এন। তাহলে এটা এম, এটা এন, তাহলে আমরা লিখবো 2 এর পাওয়ার 0.64 প্লাস 0.36। তাহলে 2 এর পাওয়ার উপরে পাওয়ার যোগ করলে 1 হয়, অর্থাৎ 2 উত্তর। কত উত্তর? 2 উত্তর। একটু ভেঙে দিলাম, লম্বা করে দিলাম, টুক করে এখানেই করা যেত, তো একটু দেখিয়ে দিতে হয়, কাচাকুচি থাকে 2-1টা মাঝে সাঝে। তারপরে এই অঙ্ক নিচ থেকে তুলতে থাকি। 1 প্লাস 4/3, 2 প্লাস 1 5 মাইনাস 2, এটার সাথে আবার কি লিখেছে? মাইনাস হাফ, তার সাথে 10/2, এটার মান কত? তাই না? এটাও সোজা, খুব একটা কঠিন কাজ না। 5 দুগুণে 10, 1 বিয়োগ যাবে, থাকবে 9/2। এখানে কত হবে? 9/2। এই 2 উপরে চলে যাবে, এগুলো পরে করছি, পরে করলেও হবে। এই 2 উপরে চলে যাচ্ছি, 3 দুগুণে 6, এখানে কত হবে? 6/9, 9 দুগুণে 18 আর 6 হচ্ছে 24, 24/9, এখানে লিখবো 24/9। এই 9 উপরে চলে যাবে, 4 নং 36, নিচে থাকলো 24, 24কে 24 আর 36 হয়ে গেল 60/24 মাইনাস হাফ। এর সাথে এবার এটাকে ভাগের কাজ করতে হবে, তাই না? এই জায়গাটা ভাগের কাজ করলে 5 পাই আমরা, 5। এখানে একটু কেটে ছোট করা যায়, কেটে ছোট করা যাবে। 4 15 60, 4 6 24, 3 দুগুণে 6, 3 5 15, আরো ছোট একবারে কাটা যেত। 5 12 60, 12 দুগুণে 24, একবারে কাটা যেত, একটু ছোট হয়ে গেল, টাইমটা লেগে গেল আবার। 5 12 60, 12 দুগুণে 24 কাটতে পারতাম, তাহলে 5/2 মাইনাস 5/2। এই যে দেখো 5 এর সাথে গুণ আছে, মানে কি এখানে 5 বসবে, 5 একে 5, তাহলে মানটা দাঁড়ালো কি? 5/2 মাইনাস 5/2 ইকুয়াল টু কত হবে? 0। উত্তর 0। চৌত্রিশ 35,
34 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 20, 36, 48 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকবে। তাহলে 8 যোগ করে দিতে হবে লসাগুর সাথে। আর ওদের লসাগুটা বের করতে হবে। 15, 20, 36, 48 এর লসাগু বের করতে হবে। ওই লসাগুর সাথে কি করতে হবে? 8 যোগ করে দিতে হবে। তো প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকে। তো লসাগু কত হবে? 720 হবে, যতদূর করতে হবে, কারণ সলিউশন করেছিলাম ভুলে গেছি, না করলে আবার দেখা গেলো ভুল বেরোলো। তাহলে 2 দিয়ে 3 4 60, 18, 4 18 72, 720, 8 অবশিষ্ট থাকবে বলেছে। তা 8 অবশিষ্ট কখন থাকবে? এটা তো ভাগ চলে যাবে। 8 অবশিষ্ট করতে গেলে 8 আমাকে যোগ করে দিতে হবে। 728 উত্তর। এবার এই অঙ্কটা জাস্ট খালি করার দরকার নেই। এই টাইপের অঙ্ক যদি আসে যে 2 এর পাওয়ার 3, 35 নম্বর, 2 এর পাওয়ার 3 ইন্টু 3 ইন্টু 5 এবং 2 এর পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 এর লসাগু কত? লসাগু মানে সর্বোচ্চ মান, আর গসাগু মানে সর্বনিম্ন মান। এবার লসাগু যখনই বলবে তাহলে প্রত্যেকটার সর্বোত্তম মৌলিক সংখ্যার ঘাত যেটা হবে সেটাই উত্তর। তাহলে অপশনের মধ্যে সর্বোত্তম ঘাত কোনটা আছে? এ নম্বরে দেখো 2 এর পাওয়ার 4, 3, 5, 7 এটা হবে গসাগু। এটাই গসাগু হবে, মানে সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটাই গসাগু। লসাগু মানে বৃহত্তম, বড়টা। বৃহত্তম বলতে বোঝাচ্ছে সর্বোত্তম মান, যেটা সব থেকে বেশি মান সেটা লসাগু, সব থেকে কম সেটা গসাগু। তো সর্বোত্তম হচ্ছে এটা, অপশনে যেটা থাকবে ওটা 2 এর এ নম্বর অ্যান্সার। এর থেকে আর বেশি ডিটেলসে গেলে অনেক জটিলতা সৃষ্টি হবে, কারণ এই টাইপের অঙ্ক অপশন দেখবে আগে করার আগে। আগে অপশনটা দেখবে, অপশনটা দেখলে তুমি ঠিক বুঝতে পারবে যে কোনটা উত্তর হবে। অপশনটা তো বোঝা যাচ্ছে এ নম্বর, কারণ 2 এর পাওয়ার 3 সেটা তো সর্বোচ্চ ঘাত না, সর্বোচ্চ ঘাত তো 2 এর পাওয়ার 4 আছে, তাই না? তো এই টাইপের জাস্ট একটু মনে রাখতে হবে, সর্বোচ্চ ঘাত যেগুলো থাকবে মান সেটা হবে এর লসাগু, আর সর্বনিম্ন যেটা থাকবে সেটা হবে ওর গসাগু। ঠিক আছে? তো 35 উত্তর এ নম্বর। 36 থেকে 38, একটি স্থানীয় গ্রন্থাগারে 25% বই বাংলা, অবশিষ্টের 20% ইংরেজি, অবশিষ্টের 10% অঙ্ক ও অবশিষ্ট বইয়ের সংখ্যা 2700, মোট বইয়ের সংখ্যা কত? এক সমীকরণে অঙ্ক হবে। এক সমীকরণে মোট বই 100/25% গ্রন্থাগারে বাংলা, বাকি থাকলো 75, তাহলে এইভাবে লিখতে থাকবো। উপরে 100, 20% ইংরেজি, 80% বাকিটা, এইভাবে লিখবো। বোঝা গেল? এইভাবে লিখে 100 আর নিচে 10%, অবশিষ্টের 10% অঙ্ক বলেছে, তাহলে 100/90 ইন্টু 2700, বাস একবারে এক লাইন অঙ্ক কমপ্লিট। তবে কি এটা বুঝতে হবে যে এই টাইপের সাজালে অঙ্কটা আসবে না, যদি না বুঝো তাহলে চাপ হয়ে যাবে, তখন ওই বাদ দিতে থাকতে হবে। অবশিষ্টের ওটাতে বেশি জটিলতা হবে, আর এটা দিয়ে যদি করে দাও একবার অঙ্ক হয়ে যাবে, তাই না? কখন হবে? প্র্যাকটিস করতে করতে যখন বুঝে যাবে যে অঙ্কটা এই টাইপেরই অঙ্ক করেছি, এই এক সমীকরণে এক লাইনে ফেলে দাও, অঙ্কটা শেষ। 0 0 কেটে দিলাম, 3 9 27 কেটে দিলাম, 3 25 75, 4 25 100 কেটে দিলাম, এখানে 100 কেটে দিলাম, এখানে আবার 4 আছে, 4 দুগুণে 8 কেটে দিলাম, 50। তাহলে 5 এর পরে 1 2 3, 5000 বেরোলো উত্তর। 5037 নম্বর। একটি শহরের জনসংখ্যা 1,80,000। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? চক্রবৃদ্ধির অঙ্ক। 10% হারে বৃদ্ধি পেয়েছে, শর্টকাট 1/10, অর্থাৎ 10 ছিল আগে, 10 আর 11 পরে, তাই না? তো জনসংখ্যা ছিল এত, 2 বছর বলেছে, তাহলে একে স্কোয়ার অর্থাৎ 100 ইউনিট। এটা 100 ইউনিট সমান সমান বর্তমান এটা
তাহলে 1 সমান সমান কত, 21, 11 স্কোয়ার 121 সমান সমান কত, বাস বেরিয়ে যাবে উত্তর। এটা গুণ করলেই হয়ে যাবে। 1800 সাথে 21 গুণ করলেই উত্তর চলে আসবে। কোথাও তো একটা 11 স্কোয়ারে 121, 100 সমান সমান যদি এটা হয়, দুটো শূন্য আছে, 21 কেন গুণ করেছি তার যদি তো কনফিউজ হচ্ছে আমি বারবার, 21 কেন গুণ করেছি, 121 গুণ করতে হবে, বখলা গেয়া সব। এত এটা কততে আছে দেখো, বি নম্বর অ্যান্সার, তাই না? বি নম্বর উত্তর। 38 নম্বর, কত নম্বর উত্তর? বি নম্বর। 21 এর সাথে গুণ করলে এত হচ্ছে, এটা মিটিয়ে দিলাম, জায়গাটা এই জায়গাটা লাগবে আমার, 21 78 00, এটা লাগবে জায়গাটা। তারপরে 38 নম্বর, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লেখেন, ক্রয় মূল্য 100 টাকা, বাড়িয়ে লিখেছে 125 টাকা করে রেখেছে, 25% বাড়িয়ে 125 করে রেখেছে। বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 10% লাভ হবে? দেখো, মোট তার 100 টাকা ছিল, এর উপরে ছাড় দিবে কিন্তু 10% লাভ করবে, তার মানে সেই জিনিসটা 110 টাকায় বিক্রি করতে হবে। দাম বাড়িয়ে এত রেখেছে কিন্তু বিক্রি করবে 110 টাকায়। কত টাকা ছাড় দিয়েছে? 15 টাকা ছাড় দিয়েছে, তাই না? কত টাকা ছাড় দিয়েছে? 15 টাকা। 125 টাকায় 15 টাকা ছাড়, 125 টাকায় 15 টাকা ছাড়, 100-এ কত পার্সেন্টেজ বেরিয়ে যাবে? 3 5 15, 5 25 125, 4 25 100, 12% ছাড় দিয়ে দিয়েছে। 12% ছাড় দিলে 110 টাকায় বিক্রি হবে ওটা। নেক্সট অঙ্ক 39 থেকে 41, একটি ট্রেন 20 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করে। নিজের দৈর্ঘ্য পার করছে 20 সেকেন্ডে। একটা ট্রেন একটা ল্যাম্প পোস্ট টেলিগ্রাফ পোস্ট যাই পার করুক, সে তার নিজের দৈর্ঘ্য পার করে, তাহলে নিজের দৈর্ঘ্য পার করছে 20 সেকেন্ডে। তাহলে দূরত্ব বাই সময় সমান কি পাই? স্পিড। এই স্পিডেই চলবে, এই স্পিডে টেলিগ্রাম পোস্ট পার করুক, প্ল্যাটফর্ম পার করুক, যাই পার করুক, স্পিড কিন্তু তার সেম, সেই জন্য আমরা ইকুয়াল লিখি। ইকুয়াল 150 মিটার লম্বা একটি সেতু প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য, এইটা পার করছে 30 সেকেন্ডে। তো সেকেন্ডে পার করুক আর যাই পার করুক, স্পিডটা তো সেম থাকবে, সেই জন্য স্পিড আমরা ইকুয়াল করে দিই, করে দিলাম ইকুয়াল। এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। কি চেয়েছে? ট্রেনটির দৈর্ঘ্য কত, বাস। এই পাশে আসলে এক্স সমান সমান 300 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, বেরিয়ে গেল। 40 নম্বর, 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করে 56 দিনে একটি কাজ শেষ করতে পারে। এমডিএইচ হবে 20 জন লোক 10 ঘন্টা 56 দিনে একটি কাজ সম্পন্ন করে, তবে 40 জন লোক ইকুয়াল 40 জন লোক প্রত্যহ 8 ঘন্টা কাজ করে কাজটি কত দিনে শেষ করবে? সেই কাজই তো, সেই জন্য ইকুয়াল লিখি। কত দিনে? সেই কাজ, সেম কাজ, এক কাজ। 0 কেটে দাও, ডি সমান সমান 35 দিন। কত উত্তর? 35। 41, যদি 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে, তবে 6 জন পুরুষ এবং 12 জন মহিলা একটি কাজ কত দিনে করবে? ট্রিক্স হবে, নিচের লাইনেটা আগে লিখতে হবে। 6 জন পুরুষকে আগে লিখলাম, উপরের 4 জন পুরুষকে পুরুষের নিচে পুরুষ,
প্লাস নিচের মহিলা 12 জন মহিলা তাকে উপরে রাখতে হবে, এবং উপরের লাইনের যে মহিলা 8 জন আছে তাকে নিচে রাখতে হবে, সমান সমান কত 15 দিন। বাস এই টাইপের অঙ্ক এর আগেও দিয়েছি। লসাগু কত 8, 12 প্লাস 12 সমান সমান 24/8 ইকুয়াল টু 15। 3 8 24, 3 5 15, 5 দিন। 5 দিনে শেষ করবে। 42 থেকে 44, একজন ব্যাটসম্যান 11 ইনিংসে গড়ে কিছু রান করেছেন। 11 ইনিংসে গড়ে এক্স রান করেছে মোট রান, এটা হচ্ছে 11 ইনিংসের মোট রান। 12তম ইনিংসে তিনি 90 রান করেন, প্লাস 12তম ইনিংসের 90 রান যোগ করলাম, টোটাল কততম ইনিংসের রান হয়ে গেছে? এটা 12টা ইনিংসের রান। টোটাল 12টা ইনিংসের রান যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 12টা ইনিংসের গড় রান পাবো। কিন্তু গড় রান কি বলেছে? 90 রান করেন, ফলে তার গড় রান 5 কমে যায়। আগে যে এক্স ছিল তার থেকে 5 কমে গেছে। বাস এই হচ্ছে সমীকরণ। তাহলে 12তম ইনিংস খেলার পর তার গড় রান কত? যা বেরোবে এক্স এর মান তার থেকে 5 বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে উত্তর হবে। তাহলে 11x প্লাস 90 ইকুয়াল টু 12x মাইনাস 60। এটা ওই পাশে গেলে 150, অর্থাৎ মাইনাস 150। এটা এই পাশে আসলে মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর মান 150। যদি এখানে 150 বসাই আর মাইনাস 5 করি তাহলে কত পাচ্ছি আমরা? 145 রান। কত বেরোচ্ছে? 145 রান। উত্তর 145, সি নম্বর। 43, 20 লিটার একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 4:1। স্পিরিট আর ওয়াটার 4:1। ওই মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে? স্পিরিট যোগ করতে বলেছে, জল মেশাতে বলেনি, তো অনুপাত হবে 5:1। 5:1 হবে। তাহলে আমার এখান থেকে টোটাল ইউনিট কত ঠিকসে করতে গেলে? টোটাল ইউনিট 5 ইউনিট সমান সমান 20, 1 ইউনিট সমান সমান 4, তাহলে 4 4 16 লিটার স্পিড। তাহলে আমাকে এখানে লিখতে হবে 16 লিটার স্পিড, আর 4 1 4 লিটার ওয়াটার। ঠিক আছে, তারপরে কত লিটার আমি স্পিড মেশাবো যে অনুপাত 5:1 হবে, এখান থেকে কনভার্ট করে এখানে লিখে দিলাম। আমাকে স্পিরিট মেশাতে হবে, কিন্তু জল তো মেশাতে বলেনি। তাহলে জলের অনুপাত 1 করতে গেলে 1 তো রাখতেই হবে, জল একই রাখতে হবে, 4 রাখতে হবে। তাহলে 4 1 4, 4 রেখে দিলাম। এই 4 এখানে গুণ করলে এখানেও করতে হবে। তাহলে আগে 16 লিটার, এখন হয়ে গেল 20 লিটার। জল আমার সেম রাখলাম, শুধু স্পিড পরিবর্তন হলো। কত লিটার হলো? 4 লিটার বেশি ঢালতে হলো। উত্তর 4 লিটার। বোঝা গেল? শর্টকাট এটা। মনে থাকলে ভালো, নাহলে তো এক্স ধরে করতে হবে। কিছু টাকার 12.5% হারে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? দ্বিগুণ বলেছে, আমরা 1 গুণ নিয়ে নিব ওই পাশে। পি টাকা 12.5% মানে 25/200 ইন্টু কত বছর, বাস। ঠিক আছে, কত বছর? পি কাটা 8 25 200, অর্থাৎ টি এর মান কত? 8 বছর। উত্তর। 45 থেকে 47, 45, এ 3500 টাকা নিয়ে একটি দোকানে গেলেন। 3500 টাকা নিয়ে একটি দোকান খোলে। কত টাকা নিয়ে? কাশি হয়ে গেছে। 3500 টাকা নিয়ে একটি দোকান খোলে। 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। 5 মাস পরে, তাহলে তার টাকা 7 মাস খাটে। ক্লিয়ার? এই পর্যন্ত 7 মাস খাটে বিয়ের টাকা, কিন্তু এ শুরুর থেকেই খাটছে টাকাটা। এর বছর পর 2:3 অনুপাতে এ এবং বি এর লাভ্যাংশ বন্টিত হয়। মূলধনের সাথে এ 12 মাসই খাটে এর টাকা, কিন্তু 5 মাস পরে বি আসে। বি এক্স টাকা 5 মাস পরে আসলে বি এর টাকা 7 মাস খাটছে। তাহলে মূলধনের সাথে টাইম গুণ করলে লাভের অনুপাত কত বলেছে? 2:3 অনুপাতে লাভ দিতে হবে। তাহলে বি কত টাকা নিয়ে ব্যবসায় এসেছিল, এক্স এর মান বেরোলে উত্তর হয়ে যাবে, তাই না? 6 দুগুণে 12, 5 7 35, 5 6 30, 3 3 9। এক্স সমান সমান বি 9000 টাকা নিয়ে এসেছিল ব্যবসাতে। 46, একজন বিক্রেতা একটি দ্রব্য ধার্য মূল্যের 80% বিক্রয় করায় তার 10% ক্ষতি হয়।
ধার্য মূল্যের 80% বিক্রি করেছে, 10% ক্ষতি হয়েছে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতি, ধার্য মূল্য 80 টাকায় বিক্রি করেছে, ক্রয় মূল্য পেয়ে যাবো আমরা এখান থেকে। কত পেয়ে যাব? 800/9 হচ্ছে ক্রয় মূল্য। তিনি ধার্য মূল্যের 95% দ্রব্যটি বিক্রয় করলে সে বিক্রি করছে কত? 95 টাকায়। তাহলে এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ পেয়ে যাই। তাহলে এটা আগে করে নিই, পরে 100 আনবো। কত টাকা লাভ পাচ্ছে? 855/9, 855 মাইনাস 800/9, তাহলে পাচ্ছি কত? 55/9, 55/9 এই টাকাটা লাভ হচ্ছে। তাহলে এত টাকা ক্রয় মূল্য, এত টাকা, এত টাকায় লাভ হচ্ছে এত, 100-এ কত, বাস ওইটাই করতে হবে। তাহলে 55/9 লাভ হচ্ছে 800/9-এ, 100-এ কত? 9 নিচে নিচে কাটা, এটা এটা কাটা, তাহলে 55-কে 8 দিয়ে ভাগ করতে হবে, জাস্ট উত্তর চলে আসবে। 8 দিয়ে 55-কে ভাগ করলে 7 8 56, 6 8 48, 6.8 কত ওটা চলতে থাকবে দশমিকে। 6.9 নিয়েছে, এরপরে কত আসবে? 7 8 56, 6.87 আসবে, ওটাকে 6.9% নিয়ে নিয়েছে, 6.9% নিয়েছে। ঠিক করলাম তো? 6 8 48, 7 8 56, 55 বেশি হয়ে যাবে, 8 9 72, ঠিক আছে, এটা আসবে 6.9 নিয়েছে উত্তর। 47 নম্বর, 47 নম্বর আটাতে লাগবে না। 500 ও 600-র মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যাকে 5, 15, 12 ও 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তাহলে 5, এদের লসাগু করতে হবে। লসাগু কত? 5 15 18 12 18, এদের লসাগু কত? 180, 180, কিন্তু 500 থেকে 600-র মধ্যে বলেছে। 500 থেকে 600-র মধ্যে, এখানে আমি কত দিয়ে গুণ করব? 600-র উপরে যাবে না। আমি যদি 4 দিয়ে গুণ করি, 4 18 72, 600-র উপরে চলে যাচ্ছে, 4 দিয়ে করা যাবে না, 3 দিয়ে করতে হবে। 3 18 54, 540, 4 18 72, 600 পার হয়ে যাচ্ছে, হবে না, 3 বারই যাবে, তাহলে 3 18 54। এটা কিন্তু ভাগ যাবে এগুলো দিয়ে, কিন্তু প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ যদি থাকতে যায় তাহলে 3 যোগ করতে হবে এর সাথে, 543 করতে হবে, 543 করতে হবে, তবে 3 অবশিষ্ট থেকে যাবে সবসময়। 48 থেকে 50, 48 নম্বর, 620 টাকা এ বি সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে বি কত টাকা পাবে? 620 টাকা 1/2, 1/3 আর 1/5 এই অনুপাতে এদের লসাগু করবে। নিচেরটার লসাগু প্রত্যেকের সাথে গুণ হবে, লসাগু হবে 30, প্রত্যেকের সাথে যদি আমি 30 গুণ করি তাহলে একটা পূর্ণ মানে চলে আসবে অনুপাত। 15 দোকানে 30, এর অনুপাত 15, বির অনুপাত 10, সির অনুপাত 6। বি কত টাকা পাবে? বি 10 অনুপাত, টোটাল অনুপাতের যোগফল 31, 620 টাকা, 31 দোকানে 62, 200 টাকা বি পাবে। ক্লিয়ার? ছোট্ট অঙ্ক, বেশি বড় না। 200 টাকা কে পাবে? বি। 49, কোন শ্রেণীর
55, 60 ও 45 জন ছাত্রের গড় নম্বর। 55 জন, 60 জন, 45 জন, টোটাল হচ্ছে 160 জন ছাত্রছাত্রী ছাত্র। 55 জনের গড় হচ্ছে 50, 55 জনের গড় 50, তাহলে হয়ে যাবে এই জায়গাটা 2750। 60 জনের 55, এই জায়গাটা হয়ে যাবে 3300। 45 জনের গড়ে 60 করে, এই জায়গাটা হয়ে যাবে 2700, গুণ করে 2700, টোটাল কত হচ্ছে? 8750। এই 8750-কে 160 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 দিয়ে যদি 875, 16 শূন্য কেটে দিয়েছি, ভাগ করলে কত পাবো? 5 16 80, 4 16 64, 0.0, 6 16 96, 14 নামলো, আরেকবার 8 বার নিয়ে নিয়েছে, 54.68। 8 বারে কত হয়? 6টা 48, 4 4 12, 128, তাই না? এত পর্যন্ত রেখে ছেড়ে দিয়েছে। বি নম্বর অ্যান্সার 50। একটু কেটে দিচ্ছি, জাস্ট ওইটুকু রাখছি। 50 নম্বর, একটি পরীক্ষায় 120 জন ছাত্রের গড় নম্বর 35। 120 জনের গড় হচ্ছে 35। যদি পাশ করা ছাত্রদের গড় নম্বর 39 হয়, পাশ করেছে কতটি জানা নেই, ধরে নিলাম গড়ে 39 করে পেয়েছে পাশ করা ছাত্র এক্স। পাশ করাদের মোট নম্বর, ফেল করা ছাত্রের গড় নম্বর 15। টোটাল ছিল 120 জন, সেখান থেকে পাস যে এক্সট্রা সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে ফেল করা ছাত্র হয়ে গেল তাদের 15। এটাকে ইকুয়াল করতে হবে কিভাবে? এই টোটাল নম্বর ইকুয়াল এটা যোগ করতে হবে। তাহলে সমীকরণ সাজালে আমরা পাচ্ছি 120 ইন্টু 35 ইকুয়াল 120 মাইনাস এক্স ইন্টু 15 প্লাস 39x। টোটাল নম্বর, ঠিক আছে? তাহলে 15 12 1800 মাইনাস 15x প্লাস 39x ইকুয়াল, এই পাশে একটু গুণ করে নিতে হবে, 0 0 1 6 5 12 60 3 12 36, তাহলে 4200। 1800 এই পাশে এসে বিয়োগ হবে, 2400 পেলাম। এখান থেকে 15 মাইনাস করতে হবে, 24x ইকুয়াল টু 2400। 24x ইকুয়াল টু 2400, তাহলে x সমান কত পাচ্ছি? x সমান 100 বেরোবে। কত বেরোবে? 100 বেরোবে। x সমান 100 জন, 100 জন নাকি? হ্যাঁ 100 জন। পাশ করা x ধরেছিলাম, তাহলে কতজন ছাত্র পরীক্ষায় পাশ করেছে? 100 জন। 100 বেরোলো x এর মান, কমপ্লিট হলো এই সেট। নেক্সট আবার শুরু হবে। এবার 31 থেকে 33, 30 নম্বর সেট। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ। দুটি সংখ্যা, একটা এ সংখ্যা আর একটা বি, এদের যোগফল এদের বিয়োগফলের 2 গুণ। বিয়োগফল করলে এ মাইনাস বি, ব্র্যাকেট করে দাও, এর 2 গুণ হচ্ছে এই হচ্ছে সমীকরণ। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 2a মাইনাস 2b। এই বি ওই পাশে গেলে, বা এই বি এই পাশে আনো 3b, এই এ কে ওই পাশে গেলে শুধু মাইনাস হয়ে যাবে, 2a থেকে a মাইনাস a থাকবে, এখানে 1 আছে, মানে অর্থাৎ বি এর মান 1, এর মান 3। তাহলে উত্তর হবে 3:1, বড়টা আগে ছোটটা পরে থাকবে। 3:1, 1:3 না কিন্তু, 3:1 উত্তর। এবার হচ্ছে 32 নম্বর। 2 কেজি আলুর দাম 6 টাকা এবং 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা। আলু ও পেঁয়াজের বাজার দরের অনুপাত কত? 6 টাকা, 2 কেজি আলুর দাম 1 কেজির অনুপাত আনতে হবে। 1 কেজির দাম ইস্টু 15 টাকা, 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা, তাহলে 1 কেজির দাম এখানে, তাহলে এখানেও 1 কেজি, এখানেও 1 কেজি। এটা কেটে দাও, কেটে দিতে পারি, তাহলে বজ্রগুণন করে দাও। 3 4 12, আর হচ্ছে এই পাশে 15 থাকবে, তাহলে 3 4 12, 3 দিয়ে কাটছি, 3 5 15, 4:5 উত্তর, 4:5।
5। 33 নম্বর, রাম ও শ্যাম একটি কাজ 15 দিনে 20 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শেষ করলো, তাদের উপার্জনের অনুপাত অর্থাৎ ক্ষমতার অনুপাতটা চেয়েছে। ক্ষমতার অনুপাতেই তো উপার্জন পাবে, যার যার ক্ষমতা সেই হিসেবে পায় টাকা, তাহলে উপার্জনের অনুপাতটা হচ্ছে তাদের ক্ষমতা। বাস, কত? লসাগু 60, তাহলে 4 15 60, 3 20 60, অর্থাৎ 4:3 উত্তর। 34 থেকে 36, পি এর 25%, কিউ এর 20% হলে পি কিউ এর কত শতাংশ? পার্সেন্টেজটা নিচে লিখবো না, কাটা পড়ে যাবে, তাই না? 25% অর্থাৎ 25 পি ইকুয়াল টু 20 কিউ। পি এর মান কত? 4, কিউ এর মান কত? 5। তো বলেছে পি অর্থাৎ 4, কিউ এর কত পার্সেন্ট? কিউ কত? 5, 5 এর আর পার্সেন্ট, 5 20 100, বজ্র গুণন 80%। কত পার্সেন্ট? 80%। 35 নম্বর, 180 টাকার 0.225% কত হবে? তাহলে 180 টাকার 0.25 অর্থাৎ 25% জন্য এত, তার আগে একটা দশমিক ছিল, 2 ঘর পর দুটো শূন্য, কত হবে? পয়সায় বের করতে বলেছে, এটা টাকা আছে, তাহলে পয়সায় করতে গেলে 1 টাকা সমান 100 পয়সা, 100 দিয়ে গুণ করো, টোটাল টাকা হয়ে গেল উপরে, দুটো শূন্য কাটা, একটা কাটা, আর দরকার নেই, দরকার আছে কি? আছে, কাটা যাবে। 5 5 25, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 5 9 45 পয়সা, 45 পয়সা, কোনোটাই না উত্তর, উত্তরে নেই। 36 নম্বর, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে এত এত, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল a প্লাস b ইকুয়াল টু 8 নং 72 আর 5 77/8, দুটি সংখ্যার বিয়োগফল a মাইনাস b 4 32 35/8, দুটো সমীকরণ, তাহলে a মাইনাস b ইকুয়াল টু, এটা লিখি 35/8, কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু, এটা যোগ করে দিতে হবে, 77 এর সাথে 35 যোগ করে নিচে 8 থেকে যাবে, তাহলে 112/8, তাহলে 2a ইকুয়াল টু 112/8, এই 2 নিচে থাকলে কত হবে? 7 8 সরি, কত দিয়ে কাটে, তাহলে a সমান সমান কত পাচ্ছি আমরা? 8 1 8, 9 10 11, 4 8 32 7, a সমান সমান আমরা পাচ্ছি 7, a সমান সমান 7, তাহলে এখানে বসাও 7, যে কোনো লাইনে বসাও, এখানে যদি 7 বসাই, তাহলে 7 থেকে এই বি ওই পাশে চলে যাবে, এটা এই পাশে আসবে, তাহলে বি সমান সমান আমরা লিখবো 7 মাইনাস 35/8, বি সমান সমান, এখানে যদি আমরা এ পুট করে দিই, এর মান 7, তাই না? তাহলে এটা এই পাশে আসবে, বিয়োগ হবে, এই মাইনাস বি ওই পাশে কি প্লাস থেকে যাবে, তাহলে 7 8 56, 56 থেকে 35 বাদ দিলে 21, 21/8, তাই না? 21/8 পেলাম, এর মান কত পেলাম? 7 পেলাম, দুটো সংখ্যার গুণফল বলেছে, তাহলে এ আর বি গুণফল, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, ভাগ করতে হবে, 8 একে 8, 21/8 হলো, 7 8 56, 35 বিয়োগ 1 2, 21/8, ঠিকই তো আছে, 7 দুগুণে 14, 147, 6 67, 6 8 48, 8 8 64, 8 8 64, 3 থাকলো, 18 পূর্ণ 3/7, 3/7 নাকি 18 পূর্ণ 3/8, 18 পূর্ণ 3/8 হচ্ছে উত্তর। নেক্সট পেজে পাবে এটা, এই পেজে আছে, দেখো, তাদের গুণফল বের করুন চেয়েছে না, 36 এর বি নম্বর অ্যান্সার। 37, একটি বস্তু 120 টাকায় বিক্রি করে, এক ব্যক্তির শতকরা 20 টাকা ক্ষতি হয়, 120 টাকায় বিক্রি করেছে, 20% ক্ষতি করেছে, তাহলে এর ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 100 ছিল, 20% ক্ষতির নিচে 80 লিখলাম, এখান থেকে আমরা কি পাবো? তার ক্রয় মূল্য পাবো, ক্রয় মূল্যটা বের করি,
তিন চারে 12, 4 দুগুণে 8, 150 টাকা তার দাম ছিল, ক্রয় মূল্য 150 টাকা দাম ছিল। এই বস্তুটা সে 180 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি। তাহলে 180 টাকা যদি বিক্রি করে, 150 টাকা ক্রয় মূল্য, তাহলে 30 টাকা লাভ হবে। কতর উপরে? 150-র উপরে। 150-র উপরে 30 টাকা লাভ, 100-এ কত? বিক্রি করেছে 180 টাকায়, ক্রয় মূল্য এটা, বিক্রয় এটা, 30 টাকা লাভ আছে। তাহলে 150-র উপর 30 টাকা লাভ, 100-এ কত? 20%। 20% লাভ হবে। 38, ক্ষুদ্রতম কোন সংখ্যা 3000 থেকে বিয়োগ করলে বিয়োগফল 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে? 3000 থেকে বিয়োগ করতে হবে, 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে। এগুলোর যোগ গুণ করতে হবে। 7, 11, 77। তাহলে 13-র সাথে 77 গুণ, 1001। 1001 পেলাম লসাগু। কিন্তু এর থেকে বিয়োগ করলে তো এর কাছাকাছি যেতে হবে। 3 দিয়ে যদি গুণ করি, এর উপরে চলে যাবে, ঊর্ধ্বে চলে যাবে, হবে না। তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 2002 থাকছে, 2002 বিয়োগ করে দাও, বাস 998। 3000-এর উপরে তো যাওয়া যাবে না, 3000-এর কাছাকাছি যেতে হবে। 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যেত, 3003 হয়ে যাবে, সেখানে 2 দিয়ে গুণ করতে হবে। 2002 বিয়োগ করো, 998। 998 উত্তর। 38-এর নম্বর। 39 থেকে 41, এক ব্যক্তি 516 মিটার 6 মিনিটে যায়, তার গতিবেগ প্রতি ঘন্টায় হবে। দূরত্ব বাই সময়, সময় মিনিটে আছে, দূরত্ব মিটারে, দূরত্ব মিটারে, টাইম মিনিটে আছে, একে সেকেন্ড করো। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু এটাকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। 3 6 18, 3 20 60, 5 20 100, আর কাটবো না, নিচে 100, 2 ঘর পর দশমিক নিয়ে নেবো, 5.16। এই টাইপের যদি থাকে 100, 1010, কাটাকাটির দরকার নেই, গুণ করে 2 ঘর পর দশমিক, বাস। নাহলে ভাগের চক্করে পড়ে যাবো আবার। 5.16 কিমি প্রতি ঘন্টা। এবার হচ্ছে 40 নম্বর। একটি চৌবাচ্চায় 2টি নল 12 ঘন্টায় ও 10 ঘন্টায় উহাকে পূর্ণ করে, অপর একটি নল 20 ঘন্টায় উহাকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে রাখা হয়, কতক্ষণে পূর্ণ হবে? কিছুই না, দুজনে মিলে ভরে, একজনে খালি করে। এই এটা খালি করে, পরেরটা, শেষেরটা। লসাগু কত? কত হবে? 60। 5 12 60, 6 10 60, 3 20 60। দুইজনে ভরছে কত? ক্ষমতা কত? 11, অর্থাৎ 11 ভরছে, 3 খালি করছে, আলটিমেটলি 8ই ভরতে পারছে। এই দুটোর যোগফল কত? 11, 3 খালি করছে, অর্থাৎ ক্ষমতা যেটা ওইটুকু খালি করছে। তাহলে 11 থেকে 3 বাদ দিলে 8 থাকে, তাহলে 8 আলটিমেটলি 8ই ভরতে পারে। তাহলে এই 60 ইউনিট 8 দিয়ে ভাগ করলেই টাইম পেয়ে যাবো আমরা। ক্ষমতা দিয়ে ভাগ করলেই টাইম পেয়ে যাব। কত হবে? 7.5 মিনিট, তাই না? 7 8 56, 5 8 40, 7.5 ঘন্টা, মিনিট না, 7.5 ঘন্টা, 41। √300, এই √300-কে ভেঙে বাইরে আনতে হবে। একটু ভেঙে ভেঙে মিটিয়ে মিটিয়ে লিখতে থাকবো, ঠিক আছে? 5 দোকানে 10, 10√3, জোড়া জোড়া আসবে, 10√3। তাহলে 300-কে আমি কত পাচ্ছি? 10√3 মাইনাস 45-কে কত পাবো? 5 9 45, 3√5 না, 3√5, 3√5 প্লাস 125-কে পাবো 5√5, মাইনাস 108-কে পাবো 6√3। কত পাবো? 6√3, 6√3 মাইনাস 20, 2√5,
2√5 মাইনাস 48 4√3 348, ঠিক আছে 4√3। এইবার দেখো 10√3, এখানে মাইনাস 4√3 6√3, এই যে মাইনাস আছে, এখানে 10√3, তাহলে এটা 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 এগুলো কেটে যাবে, এটা প্লাসে ছিল, -4√3 -6√3, 10√3 হয়ে গেল -10√3, আর এখানে 10√3 কেটে গেল, ঠিক আছে। -3√5 -2√5, এখানে একটা আছে 5√5 +5√5, তাহলে -2√5 -3√5, তাহলে হয়ে গেল -5√5, আর এখানে আছে একটা 5√5 প্লাসে, এটা এটাও কেটে যাবে, তো সবই তো কেটে গেল, সবই যদি কেটে যায় তা থাকবে কি? কি থাকবে? কিছুই থাকবে না, এই জিরো জিরো থাকলো, শূন্য উত্তর। 43 থেকে 44, মশা আক্রমণে রাষ্ট্র পাখি ঘোষণা করতে হবে। উৎপাত শুরু করেছে একটি সংখ্যার 5 গুণের সাথে, সংখ্যাটা এক্স, তার সাথে 5 গুণ, 5 গুণের সাথে 15 যোগ করলে সংখ্যাটা 6 গুণ হয়, এইটুকুই। তাহলে এক্স এই পাশে 5x চলে গেলে এক্স থাকবে, এক্স এর মান 15, কত? 15 উত্তর, সংখ্যাটি হলো 15। 43, একজন ফল বিক্রেতা 32 বাক্স আম প্রতি বাক্স 55 টাকা করে, 32 বাক্স আম প্রতি বাক্স 55 টাকা করে, তাহলে কত টাকা পড়ছে? 32টা বাক্স, এক এক বাক্সর দাম 55 টাকা, তাহলে মোট টাকা পাবো 1760 টাকা। 41 বাক্স আম প্রতি বাক্স 35 টাকা করে, 41 বাক্স, তাহলে এখানেও মোট টাকা পাবো 1435 টাকা। এবং 15 বাক্স আম প্রতি বাক্স 46 টাকা করে, 690 টাকা, তাহলে 690 টাকা পেয়ে গেলাম। এখানে সব 690 টাকা, এই টাকাটাও যোগ করতে হবে, টোটাল টাকাটা এক জায়গায় নিয়ে আসছি, 9 9 18, 1 11, 18 1 3885 টাকা টোটাল টাকা। কত টাকা? 3885 টাকা। প্রতি বাক্স আমের গড় দাম কত? একটু আগে এরকম টাইপের অঙ্ক করলাম। তো কতগুলো বাক্স আছে? 32 বাক্স, 41 বাক্স, আর হচ্ছে 15 বাক্স, 88 বাক্স। 88 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাই না? 3885, 3885 কে ভাগ করতে হবে, কতবার যায়? 4 বার তো যাবে, 4 8 32, 352, 365 নামলো, আবার 5 8 40 বেশি হয়ে যাবে, 4 দিয়েই 352, 13.044 তো পেলাম, পুরোপুরি আসবে না, 44.15 টাকা বা 25 টাকার মধ্যে আছে, যাই হোক। আরেকবার কতবার যায়? 2 বার নিলে বেশি হয়ে যাবে, একবারই যাবে, 5 বার যদি দিই, 5 8 40, 4 5 8 40 আর 4 44, 41.15 নিয়েছে, ওটাই নিবে। আমের গড় দাম কত? 44.15, 44.15 আসবে উত্তর, 44.15। 44 নম্বর, কত টাকা বার্ষিক 12.5% হারে 2.5 বছরে সুদে আসলে 1300 টাকা হবে? কত টাকা? পি টাকা, 12%, 2.5 বছর মানে 5/2, সুদে আসলে, এটা আসল টাকা যোগ করলাম,
1300 টাকা হবে। তেরো পি যোগ করলে 13p বাই 10 ইকুয়াল টু 1300, 100 দিয়ে কেটে যায়, তাহলে পি সমান সমান 1000 টাকা। 45 থেকে 46, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18, 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 9, 15 ও 21 ভাগশেষ থাকবে? 45 নম্বর। 12, 18, 24, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4টে 9, সেটা পরে আসবো। এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে 9, 15, 21 ভাগশেষ থাকে। এই 9, 15, 21 ভাগশেষ থাকে, এই মানটাকে বিয়োগ করতে হবে এখান থেকে। এইভাবে বিয়োগ করলে দেখো সেম বিয়োগফল থাকবে, বিয়োগফল 3, বিয়োগফল 3, বিয়োগফল 3 পেলাম, সেম বিয়োগফল থাকবে এবং অঙ্ক এই টাইপের দিবে। এই বিয়োগফলটা পরে কাজ করব। এবার হচ্ছে এদের লসাগুটা বের করতে হবে। 12, 18, 24 লসাগু। বাহাত্তর হচ্ছে লসাগু। লসাগু কত পেলাম? 72 পেলাম। তাহলে 72 দিয়ে এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগ করতে হবে কতবার যায়? একবার। কতবার যাবে? 4 7 28 যাবে না, 3 বার যাবে। 63, 9 নামলো। কতবার যাবে? 7 নং 63, বেশি হয়ে যাবে, 8 বার। তেষট্টি বাড়তি থাকলো, অবশিষ্টটা বিয়োগ করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করে যা পাবো তার সাথে আবার 3ও বিয়োগ করতে হবে। এখান থেকে বিয়োগ করব আমি, বিয়োগ করলে কত পাচ্ছি? 6, 3, 9, 9, আবার এই 3ও বিয়োগ করতে হবে। আরেকবার এগুলো লসাগু বের করলাম, লসাগু 72 পেলাম। প্রথমে এই যে 9 অবশিষ্ট থাকে, ওগুলো প্রত্যেকের থেকে দেখো 3 3 সেম বিয়োগফল থাকবে, অঙ্ক এরকমই থাকবে, সেম বিয়োগফল। লসাগু বের করলাম 72, ভাগ করলাম, ভাগ করার পরে পেলাম কত? অবশিষ্ট 63, সেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 99, 36, তার থেকে আবার এই যে 3 যেটা, সেই 3টা বিয়োগ করলাম, বিয়োগ করে যা পাবো সেটা উত্তর, 99, 33। বোঝা গেল? এই টাইপের অঙ্ক পরীক্ষা আসলে, অঙ্ক ওটা কিভাবে করে সিস্টেম যদি না জানা থাকে তাহলে অঙ্ক করতে পারবে না, পরীক্ষার হলে ফেসে থেকে যাবে। এক ব্যক্তি পায়ে হেঁটে এবং সাইকেলে চড়ে 80 কিলোমিটার যায় 8 ঘন্টায়। কত কিলোমিটার টোটাল? 80 কিলোমিটার, টোটাল টাইম লাগছে 8 ঘন্টা। পায়ে হাঁটার সময় তার চলার গতি হয় 8 কিমি পার ঘন্টা। তো পায়ে হেঁটে কত দূর যাচ্ছে সেটা আমার জানা নেই। ধরে নিলাম পায়ে হেঁটে এক্স দূরত্ব যায়, তার স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম প্লাস টোটাল দূরত্ব 80 ছিল, সেখান থেকে এক্স নিয়ে নিয়েছিলাম, বাকিটা বাদ দিলাম, এক্সটা বাদ দিলাম, বাকিটা থাকলো সাইকেলে চেপে। 80 থেকে এক্স বাদ দিলে সাইকেলে চেপে, এই সাইকেলে চেপে সেটা যায় 16 কিলোমিটার পার আওয়ারে। টোটাল লাগছে কত? 8 ঘন্টা। এটাই তো বলেছে, টোটাল 8 ঘন্টা লাগে সময়, 8 দিয়ে দিলাম। দূরত্ব বাই স্পিড টাইম, দূরত্ব বাই স্পিড টাইম ইকুয়াল টু 8 ঘন্টা। তাহলে এক্স এর মান বেরোলেই হয়ে যাবে উত্তর 2x প্লাস 80 মাইনাস এক্স ইকুয়াল টু 6 8 48, 4 8 4 12, 128 থাকবে কত? শুধু এক্স থাকবে, শুধু 80 এখান থেকে বিয়োগ হবে। পায়ে হেঁটে 48 কিলোমিটার গেছিল, পায়ে হেঁটে কত গেছিল? 48 কিলোমিটার। ব্যক্তিটি পায়ে হেঁটে অতিক্রম করেছিল কত দূরত্ব? 48 কিমি।
47 48, এক ব্যক্তি একটি ঘড়ি 24 টাকায় বিক্রয় করলে তার লাভ্যাংশের হার হলো ক্রয় মূল্যের সমান। লাভের হার ক্রয় মূল্যের সমান। লাভের হার x% যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য হবে x টাকা। এইটা বলেছি, x% যদি লাভ হয় ক্রয় মূল্য x টাকাই হবে। এই টাইপের অঙ্ক অপশন ট্রাই, সব থেকে বেস্ট। 24 টাকা বিক্রি করেছে, অপশন হচ্ছে ডি নম্বর। 20 টাকা, পার্সেন্টেজও 20 টাকা এবং ক্রয় মূল্য 20 টাকা, অর্থাৎ এক্স এর মানও 20, ক্রয় মূল্য 20 টাকা, পার্সেন্টেজও 20%। কি করে? 24 টাকা যদি বিক্রি করে, 20 টাকা আমি ক্রয় মূল্য ধরেছি অপশনে, কয় টাকা লাভ করে? 4 টাকা লাভ করে। কত টাকার উপরে? 20 টাকার উপরে। টাকাটা কিন্তু মূল টাকা 20 টাকা। 100-এ কত দেখো, 4 5 20, 5 20 100। আমি 20 টাকা মূলধনও ধরেছিলাম, আমার পার্সেন্টেজও 20% বেরোলো। ওই কথাটাই বলেছে যে লাভের হার যেটা হবে ক্রয় মূল্য সেটা সমান। তো ক্রয় মূল্য 20 টাকা ধরেছি, পার্সেন্টেজও 20 টাকা বেরোলো, তাহলে আমার উত্তর কি? ডি নম্বর, 20 টাকা। অপশনটাই সব থেকে বেস্ট, নালে মিডিল টার্ম আসে এই অঙ্কটা করতে গেলে। বোঝা গেল? 48, দুটি সংখ্যা এ ও বি এরূপ যাতে এ এর 5%, এর 5%, বি এর 4%-এর যোগফল, এর 6%, এর 6%, বি এর 8%, এর 2/3 সমান, 2/3 সমান, এরকম বলেছে। তাহলে এখানে আমি পাচ্ছি কত? 5a + 4b/100 ইকুয়াল, এইটুকুর কাজ আগে করি, 6a + 8b/100 ইন্টু 2/3। এটা কাটা যায়, কেটে দিলাম। এই 3 এর সাথে গুণ হবে, 3 5 15a + 12b ইকুয়াল, এই 2 এর সাথে 12a + 16b। বাস, এই 12 এই পাশে আসলে 3a, এই 12b ওই পাশে গেলে 4b। তাহলে এর মান 4, বির মান 3, তাহলে উত্তর হবে 4:3। কত উত্তর হবে? 4:3 উত্তর হবে। 49 50, একজন ব্যাটসম্যান 110 রান করলো যার ছিল 3টি বাউন্ডারি। 110 রান করেছে মোট রান, 3টি বাউন্ডারি মানে 4 মেরেছে, টোটাল রান 12। 8টি ওভার বাউন্ডারি মানে 6 মেরেছে, টোটাল রান 48। তাহলে 4 6 মিলে টোটাল রান কত হয়েছে? 60 রান। 110 রানের মধ্যে 4 6 মেরে 60 রান নিয়েছে। তাহলে দৌড়ে কত রান নিয়েছে ওটাই বলেছে, কত পার্সেন্ট। তাহলে 60 যদি বিয়োগ করি তাহলে আমার থাকছে কত? 50 রান। 50 রান সে দৌড়ে নিয়েছে, তাই না? 50 রান দৌড়ে নিয়েছে, ঠিক করলাম তো? 6টা 48, 5 6, ঠিক আছে। 50 রান, 50 রান দৌড়ে নিয়েছে। কত রানের মধ্যে? 110 রানের মধ্যে 50 রান দৌড়ে 100-এ কত? তাহলে 11 দিয়ে 500-কে ভাগ করতে হবে, 4 11 44, 5 11 55, আর কত দূর যাবে? 45 পূর্ণ 5/11%, এই পর্যন্ত রেখে দিয়েছে। 50 নম্বর, যদি m/n ইকুয়াল 3:2 হয়, অর্থাৎ m এর মান হচ্ছে 3, n এর মান 2, তাহলে এবার 4m অর্থাৎ 12 প্লাস 5n অর্থাৎ 10, 4m 12 মাইনাস 5m অর্থাৎ 5n 10, মানগুলো গুণ করে দিলাম সরাসরি একবারে। এখানে পাচ্ছি কত? 22, এখানে পাচ্ছি কত? 2, 11:1 উত্তর। কমপ্লিট হলো 29 30 দুটো সেট থেকে ম্যাথ ক্লাস। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।